আজকে আমি রিয়েল লাইফের এমন একটা এক্সাম্পল দেবো। এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার দেখা দরকার জীবনে একবার, ঠিক আছে। আমার একটা বন্ধু আছে যে কিন্তু আমার সঙ্গে চাকরি করে, ঠিক আছে। সেই বন্ধুটা এই ক্ষেপে ছুটি গিয়েছিল, ঠিক আছে। দিয়ে ওরা দুই বন্ধু মিলে আর কি, ঠিক আছে, পার্টনারশিপে একটা গাড়ি নিয়েছে 19 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। মানে আমার বন্ধু 9.5 লাখ টাকা, আর তার বন্ধু আর কি 9.5 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। তো মোটামুটি একটা রাউন্ড ফিগার আমি 10 লাখ টাকা ধরছি, ঠিক আছে। 10 লাখ টাকা ধরলে আমি একটা সঠিক ক্যালকুলেশন বের করতে পারবো, ঠিক আছে। তো সে 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি মানে শেয়ারে নিয়েছে। মাসে মাসে কত পাবে? 15,000 টাকা, ঠিক আছে। 15,000 টাকা পাবে সে, কাটাকুটির পরে তেল ফেল খরচা ফরচা বাদ দিয়ে 15,000 টাকা পাবে, ঠিক আছে। তো এবার আমার সঙ্গে থাকে, সে তাকে কিছু কিছু গাইড করে আমি, ঠিক আছে। তো সে তো একদম হিরো বাফিক, ঠিক আছে, মানে নিজে একাই 100, ঠিক আছে, শুনবে না কারো, ঠিক আছে। তো ঠিক আছে, আপনাদেরকে একটা ক্যালকুলেশন বলছি। আপনি যদি 10 লাখ টাকা লাগান, ঠিক আছে, আর সেখান থেকে মাসে মাসে 15,000 টাকা পান, কত পাচ্ছেন? তাহলে ইন্টারেস্টটা কত বানছে? আমি হিসাব করে দেখেছি, আপনারা দেখতে পারেন, সেটা 12% ইন্টারেস্ট হচ্ছে, ঠিক আছে। এবার ইন্টারেস্টিং কথাটা হলো এইটা, গাড়িটা কিন্তু একটা বস্তু, সেটা একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যে কিন্তু সেই জিনিসটা খারাপ হয়ে যায়, তার ভ্যালুটা কিন্তু জিরো হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে। আপনি সেকেন্ড হ্যান্ড দামে বিক্রি করলেও আপনি কি 19 লাখ টাকা পাবেন? তার অর্ধেকও পাবেন না, ঠিক আছে। কিন্তু ওই টাকাটা যদি শেয়ার মার্কেটে একটা ভালো ফান্ডামেন্টালস কোম্পানিতে লাগানো হয়, ঠিক আছে, তাহলে সেখান থেকে 1 বছরে যদি ইনকাম করেন, তাহলে 20 থেকে 25% ইন্টারেস্ট কামানো যায়, ঠিক আছে। প্লাস আপনার যে অ্যামাউন্টটা লাগিয়েছেন সেটা সেই রকমই থাকবে, সারা জীবন থাকবে যতদিন আপনি করবেন, ঠিক আছে। মানে ওই টাকাটা যদি আমার বন্ধুটা একটা ভালো ফান্ডামেন্টালস কোম্পানিতে লাগিয়ে রাখতো, তাহলে 10 বছরে কিন্তু সেই 10 লাখ টাকা 1 কোটি টাকা বানতো। মানে শেয়ার মার্কেটে কিন্তু 10 বছরে 10 গুণা রিটার্ন বানে, ঠিক আছে। তাহলে ওই বন্ধুটা 10 বছর পর কিন্তু 1 কোটি টাকা কামাতো। এবার ওই বন্ধুটা কি ওই গাড়ি থেকে 1 কোটি টাকা কামাতে পারবে 10 বছরে? বা ওই যে ভ্যালুটা, মানে 10 লাখ টাকা লাগিয়েছে, গাড়িটা বিক্রি করে সেই ভ্যালুটা পাবে 10 বছর পরে? কোনোদিন পাবে না। তো আমি ওকে হালকা ফুলকা একদিন হিন্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছু হলো না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এই কাহিনীর মাধ্যমে এইটাই বলতে চাইছি বন্ধুরা, ঠিক আছে, যারা গাড়ি কিনে ভাড়ায় চালাতে চাইছেন, যারা মানে কোনো দোকানে পয়সা লাগিয়ে দোকান চালাতে চাইছেন, তাদেরকে আমি একটাই কথা বলতে চাইছি, আপনারা কিন্তু ডেইলিকার এক্সপেন্স বের করার জন্য, মানে রোজকার দিনচর্যার জন্য, মানে বেঁচে থাকার জন্য আপনারা যে কোনো ভাবে কামাই করেন আর আপনারা পয়সা জমান। যে পয়সাটা জমবে, মানে যে পয়সাটা কামাবেন, তার 10% মাত্র পয়সা আপনি ইনভেস্টিং করেন। 1 বছর করে দেখেন, যদি 20 থেকে 25%-এর উছাল না আসে, আমি যে ফান্ডামেন্টাল চেক করার সিস্টেমগুলো শিখিয়েছি, ওই ফান্ডামেন্টালস গুলো দেখার পরে যদি 20 থেকে 25%-এর উছাল না আসে, আমার ভিডিওকে ব্লক করেন আর আমাকে ফলো করা বন্ধ করেন, আর আমাকে পার্সোনালি মেসেজ করে যা ইচ্ছে তাই বলতে পারেন। হবেই হবে, ঠিক আছে। আর হ্যাঁ, প্রতি বছর হবে তা না, ঠিক আছে। হয়তো এই বছরে যদি না বানে না, তো নেক্সট বছরে কিন্তু 2 বছরে রিটার্নটা পেয়ে যাবেন। মানে কি, কমসে কম 40-50%-এর রিটার্ন পাবে, ঠিক আছে। যদি না হয় পার্সোনালি আমার সঙ্গে মিলতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন যদি আমি ভুল বলে থাকি। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। আশা করা যায় বন্ধুর শিক্ষা থেকে, আমি তো পেয়ে গেছি শিক্ষা, আমি আগেই পেয়েছিলাম, তবু আমি আবার দুবার লার্নিং পেয়ে গেলাম, ওকে বললাম আর কি। তো আপনাদেরকে শেয়ার করলাম বিষয়টাকে, ঠিক আছে। তো গাড়ি গুড়ির চক্করে পড়েন না, বাড়ির চক্করে পড়েন না, দোকানের চক্করে পড়েন না। এখন ইয়াং বয়স, আমার বয়সে আছেন আপনারা, আশা করা যায়, ঠিক আছে। ভিডিও দেখেন, বই পড়েন, যাইবা করেন, মার্কেটিং শিখেন, আর মার্কেটে ভালো ফান্ডামেন্টালস কোম্পানিতে পয়সা লাগিয়ে হোল্ড করেন। প্রথমে পয়সা বানান, তারপরে অ্যাশ করেন। বাই।